আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের ডিমের কোরমা বানিয়ে তার জন্য এখানে দেখুন ডিমগুলো নিয়ে নিয়েছি এবং ডিমগুলো আমি আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি এবং খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এদিকে আমার ডিমগুলোর খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। আমি ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে এরকম করে কেটে নিচ্ছি। এই দেখুন, এরকম করে সব কটা ডিমই আমি কেটে নেব এবং ওপরে থেকে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর মেশানোর পর সমস্ত যখন জিনিসগুলো নিয়ে চলে এসেছি, জোগাড় করে নিয়েছি, এগুলোকে আমি পেস্ট করে নেব এবং পেস্ট করার পর এই দেখুন সমস্ত জোগাড় করা হয়ে গেছে। এরপর আমি ওভেনটা জেলে নিয়েছি, তাতে একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ডিমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এবং ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এই দেখুন ডিমগুলো আমি তুলে নিলাম এবং সেই তেলেই একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এরপর আমি গোটা মশলা দিয়ে মধ্যে দারুচিনি, এলাচ, লং ছিল এবং একটু কালো জিরে দিলাম, দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও একসাথে মিশিয়ে নেব। এই দেখুন মিশিয়ে নিয়েছি। এরপর আমি আদা, রসুন ও জিরে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিলাম। এরপর সমস্ত মশলা দিয়ে দিলাম, এর মধ্যে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো লবণ আছে, দিয়ে ভালো করে আবারও নেড়ে নিলাম। এই দেখুন এরপর আমি যেই মশলাটা করে রেখেছিলাম, কাজু বাদাম, কিশমিশ ও বাদাম আর পোস্ত, সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর আমি 2 চামচ টক দই দিলাম, দিয়ে টক দইটাও আমি সমস্ত কিছু একসাথে মিক্সড করে নেব। এই দেখুন সমস্ত কিছু একসাথে মিক্সড করে নিয়েছি, ফুটতে শুরু করে দিয়েছে এবং এটা তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর আমি ডিমগুলো দিয়ে দেবো। এই দেখুন ডিমগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন একসাথে সমস্ত কিছু মিক্সড করে নিয়েছি। এরপর আমি দুধ দিয়ে দেব। এরপর দুধটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এটাকে আমি একটা চাপা দিয়ে দেব। এবার খানিকক্ষণ পর চাপাটা খুলে নিলাম, দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে এবং এটা ভালো হয়েও গেছে। এই দেখুন আমার এটা রান্না হয়ে গেছে, ডিমের কালিয়া, এবং একটা পাত্র নিয়েছি, তাতে আমি ঢেলে নিলাম। এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।